আজকে আমরা জানব পূর্বজন্মের ব্যাপারে। বন্ধুগণ, আগের ও পরের জন্মের ব্যাপারে জানার উৎসুকতা সকল মানুষেরই থাকে। তাই প্রত্যেক মানুষই জানতে চায় যে তিনি পূর্বজন্মে কি ছিলেন এবং পরবর্তী জন্মে কোন রূপে জন্মাবেন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, গরুড় পুরাণ অনুসারে এমন কোন কারণ আছে যে কর্মের কারণে আমাদের মানব জীবন প্রাপ্ত হয়। এর সাথে এটাও আমরা আলোচনা করব যে এমন কোন পাপ আছে যে কর্ম করার পর মানুষকে গাধা এবং শিয়ালের মতো পশুরূপে জন্মগ্রহণ করতে হয়। এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুগণ, মহাপুরাণ গরুড় পুরাণ অনুসারে এই ধর্মগ্রন্থে মানুষের প্রত্যেক কর্মের ফল লিখিত রয়েছে, যা শুধু তার পাপ পুণ্য নির্ধারণ করে না, বরং মৃত্যুর পর পরবর্তী জীবন পর্যন্ত সে কি শাস্তি পাবে তার সম্বন্ধে বিস্তারিতভাবে লিখিত রয়েছে। গরুড় পুরাণে লিখিত রয়েছে যে যদি কর্ম ভালো কিংবা খারাপ হয়, এই জগৎ সংসারে যারা জন্ম নিয়েছে সবাইকে কর্মের ফল ভোগ করতেই হবে। মানুষের অধিকার শুধুমাত্র কর্ম করার জন্য, কর্মফল দেওয়ার দায়িত্ব স্বয়ং পরমাত্মার। শুধুমাত্র এটাই নয়, গরুড় পুরাণ অনুসারে মানুষ পরবর্তী জন্মে কোন যোনিতে জন্ম নেবে সেটাও প্রত্যেক মানুষের মৃত্যুর আগে নির্ধারিত হয়ে থাকে। এটি নির্ধারিত হয় মানুষের দ্বারা কর্মকাণ্ডের ওপর। তো চলুন এবার জেনে নেওয়া যাক কোন কর্ম করলে কোন যোনিতে জন্ম মেলে। বন্ধুগণ, সবার প্রথমে এটা বলে রাখি যে এমনটা কখনো হয় না এই জন্মে মানব রূপে জন্মগ্রহণ করেছি বলে পরবর্তী জন্মেও মানব রূপে জন্মগ্রহণ হবে। গরুড় পুরাণ অনুসারে যে মানুষ ভালো কাজ করে শুধুমাত্র তিনিই মানব জন্ম গ্রহণ করে। এছাড়াও এমন কিছু কিছু প্রাণী আছে যারা তাদের কর্ম অনুসারে 84 লাখ যোনিতে ঘুরতে থাকে এবং তার শেষ পর্যায়ে মানব যোনিতে জন্ম মেলে। গরুড় পুরাণে লিখিত এক কথার অনুসারে একবার মহর্ষি বেদব্যাসকে এক ঋষি জিজ্ঞাসা করলেন যে কোন কোন কর্মের ফলে কেমন ধরনের জন্ম প্রাপ্তি হবে। তখন তিনি ঋষিকে সমস্ত কিছু জানকারি দেন। বেদব্যাসজি বলেন যে যে সমস্ত ব্যক্তি পরের স্ত্রীর সাথে সম্বন্ধ বানায় এবং সর্বদা স্ত্রীকে অপমান করে তাকে ভয়ানক নরক যাত্রা বহন করতে হয়। এরপরে এরকম কর্ম করা মানুষকে এক এক করে বিভিন্ন প্রকার জন্তু জানোয়ারের যোনিতে জন্মগ্রহণ করতে হয়। এছাড়াও বললেন যে মানুষকে প্রত্যেক নারীদের সম্মান করা উচিত, সেটি পরের হোক বা নিজের। না হলে সেই সমস্ত মানুষকে প্রথমে নেকড়ে রূপে জন্মগ্রহণ করতে হয়। এরপরে সে কুত্তা, শিয়াল, শকুন, সাপ, কাক এবং বক রূপে জন্মগ্রহণ করে। এই সমস্ত পশুর যোনিতে জন্মগ্রহণ করার পর শেষ পর্যায়ে মানব যোনিতে জন্মগ্রহণ করে। মহর্ষি বললেন যে বড় ভাই সর্বদা পিতা তুল্য হয়, এই জন্যই তিনি সবসময় সম্মানীয় হন। তাই কোনো রকম পরিস্থিতিতে তাকে অপমান করা উচিত নয়, না হলে সেই সমস্ত মানুষকে সারস নামক পাখি রূপে জন্মগ্রহণ করতে হয়। সারস পাখির জন্ম 10 বছর হয়ে থাকে। যদি কোনো এক সময় ঈশ্বর কৃপা করেন তাহলে তবেই সে পরবর্তী জন্মে মানব রূপে জন্মগ্রহণ করতে পারে, না হলে তাকে অন্য কোনো পশু পাখি রূপে জন্মগ্রহণ করতে হতে পারে। বেদব্যাস ঋষি আরও বললেন যে চুরি করা সর্বদাই অপরাধ, সেটা স্বর্ণ হোক কিংবা কোনো বস্ত্র। চুরি করা সর্বকালের জন্য পাপ বলে গণ্য হয়। যে সমস্ত মানুষরা চুরি ডাকাতি করে তাদেরকে পরবর্তী জন্মে এই কর্মের ফল ভুগতে হয়। তিনি বললেন যে যদি কোনো ব্যক্তি বস্ত্র চুরি করে তাহলে তিনি পরবর্তী জন্মে টিয়া পাখির রূপে জন্মগ্রহণ করে, আর যদি কোনো ব্যক্তি সুগন্ধ পদার্থ চুরি করে তাহলে সে পরবর্তী জন্মে ছুঁচো রূপে জন্মগ্রহণ করে। এই জন্যই বন্ধুগণ, যে কোনো পরিস্থিতিতে চুরি করা সর্বদাই পাপ কর্ম বলে মানা হয়। যারা এই সমস্ত কর্ম করে তাদেরকে ভয়ঙ্করভাবে শাস্তি পেতে হয়। মহর্ষি বললেন যে যদি কোনো ব্যক্তি কারোর হত্যা করে দেয় কিংবা অন্য কোনো জঘন্য অপরাধ করে তাহলে সেই ব্যক্তি পরবর্তী জন্মে গাধা রূপে জন্মগ্রহণ করে। এরপরে ওখানে থাকা আরেকটি ঋষি মহর্ষি বেদব্যাসকে প্রশ্ন করলেন যে মানব রূপে জন্মগ্রহণ করার জন্য তাকে কেমন কর্ম করতে হবে। তখন বেদব্যাসজি বললেন যে গরুড় পুরাণে লিখিত আছে যে এমনিতে সমস্ত জীবকে 84 লক্ষ জন্মের পর মানব জন্ম ধারণ করতে হয়, কিন্তু যদি কোনো মানুষ ভালো কর্ম করে তবে তিনি পরবর্তী জন্মে মানব জীবন ধারণ করতে পারে। যে ব্যক্তি অপরকে সাহায্য করে, পশু পাখি এবং অন্য জীবদের প্রতি দয়া করে, কোনো রকম সংকট ছাড়া সৎ পথে উপার্জিত অর্থ নিয়ে কোনো ধার্মিক কাজে ব্যবহার করে, তাহলে সেই সমস্ত ব্যক্তিকে পরবর্তী জন্মে মানব জন্মে জন্ম নেওয়া আবশ্যক হয়ে যায়। বন্ধুগণ,
এছাড়াও গরুড় পুরাণে এই কথাটি উল্লেখিত আছে যে যখন মানুষ মৃত্যুগ্রহণ করে তখন সেই মানুষের যদি কোনো কিছুর ওপর আসক্তি হয় তাহলে তার পরবর্তী জন্ম তার উপরেই নির্ভর করে। যদি কোনো ব্যক্তি অন্তিম সময়ে কোনো মহিলার কথা ভাবতে ভাবতে প্রাণত্যাগ করেন তাহলে তার পরবর্তী জন্ম নারী রূপে জন্মগ্রহণ করা নিশ্চিত হয়ে যায়। যে ব্যক্তি অন্তিম সময়ে ঈশ্বরের নাম জপ করেন তাহলে তিনি মুক্তির পথে অগ্রসর হন। তার মানে হলো প্রত্যেক মানুষের পরবর্তী জন্ম তার মৃত্যুর অন্তিম সময়ের চিন্তাভাবনা অনুযায়ী হয়ে থাকে। এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিটা মানুষের অন্তিম সময়ে হরিনাম জপ করা অত্যন্ত প্রয়োজন যাতে তার মুক্তি মিলতে পারে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।